দীর্ঘ 18 মাসের প্রশাসনিক অস্থিরতা এবং সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ টানাপোড়েন, যার অবসান ঘটিয়ে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ফিরে পেলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিগত অন্তর্বর্তী সরকারের সময় সৃষ্ট সমান্তরাল শাসন ব্যবস্থা ভেঙে দিয়েছেন তিনি। শীর্ষ পদে এনেছেন রদবদল। এর মাধ্যমেই কমান্ড পুনঃপ্রতিষ্ঠা করেছেন জেনারেল ওয়াকার। সম্প্রতি নর্থ ইস্ট নিউজে উঠে এসেছে ক্যান্টনমেন্টের ভেতরকার পরিস্থিতি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের শাসনামলে সেনাবাহিনীর ওপর একটি বিকল্প তদারকি ব্যবস্থা চাপিয়ে দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ সময় এনএসএ এবং সশস্ত্র বাহিনীর পিএসও সেনা সদরের সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপ করতেন। বিশেষ করে পদোন্নতি, বদলি এবং সামরিক কেনাকাটায় এই হস্তক্ষেপ ছিল দৃশ্যমান। অবশেষে 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই দ্বৈত শাসনের অবসান ঘটে। নিজের অবস্থান শক্ত করতে জেনারেল ওয়াকার সেনাবাহিনীর শীর্ষ স্তরে বড় ধরনের পরিবর্তন এনেছেন। অত্যন্ত বিশ্বস্ত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন। দীর্ঘদিনের বিরোধী লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনী থেকে সরিয়ে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। আর সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে ব্রিগেডিয়ার কায়সার রশিদকে। মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের ফলে সেনাবাহিনীর শীর্ষ পদে থাকা জামাতের প্রভাব অনেকটাই হ্রাস পেয়েছে। অন্তর্বর্তী সরকারের শাসনামলে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালত আইসিটিতে হাজির হতে বাধ্য করা নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে চরম অসন্তোষ ছিল। তৎকালীন প্রধান বিচারপতি ও চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেও এটি ঠেকাতে পারেননি সেনাপ্রধান। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের মাত্র 1 সপ্তাহের মাথায় আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণ করা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে এর মাধ্যমে জলপাই রঙের পোশাকধারীরা অস্বস্তিকর পরিস্থিতির সমাধান পেতে যাচ্ছেন। যদিও এখনও একটি বড় বাধা রয়ে গেছে। কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এখনও তার পদে বহাল আছেন, যাকে সেনাপ্রধানের কমান্ডের পথে একমাত্র কাঁটা হিসেবে দেখছে নর্থ ইস্ট নিউজ। 2024-এর 5 আগস্ট থেকে প্রায় প্রতিটি বক্তব্যে বাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরত নেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সেনাপ্রধান। যদিও দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এখনও তা সম্ভব হয়নি। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেনারেল ওয়াকারের আত্মীয়তার সম্পর্ক কারও অজানা নয়। তবে পেশাদারিত্ব বৃদ্ধির উদ্যোগের জন্য সাধারণ সৈনিকদের মধ্যে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। সেনাবাহিনীর ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ জেনারেল ওয়াকারকে স্বৈরাচারী করে তুলবে কিনা সেটিই এখন বড় প্রশ্ন বলে অভিমত বিশ্লেষকদের।